বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেখানে প্রতিদিন মানুষ লড়ে যাচ্ছে প্রকৃতির সঙ্গে। লবণাক্ততা, জলোচ্ছ্বাস, সাইক্লোন একের পর এক আঘাতে ক্ষয়ে যাচ্ছে জমি, ফসল, ঘরবাড়ি আর মানুষের জীবন। সমুদ্রের পানি যত এগিয়ে আসছে পিছিয়ে যাচ্ছে জীবন, পিছিয়ে যাচ্ছে সভ্যতা। গবেষণা বলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মিঠা পানির অঞ্চল ভবিষ্যতে 90% পর্যন্ত সংকুচিত হতে পারে। লবণাক্ততা, ভূমিক্ষয়, নদী ভাঙন, সাইক্লোন, জলোচ্ছ্বাস, পানি সংকট, স্বাস্থ্য সমস্যা, পরিবেশগত হুমকি, জীববৈচিত্র্য ধস, এত সব প্রতিকূলতার সাথে লড়াই করা উপকূলীয় মানুষগুলো যাবে কোথায়? বিশ্ব কি শুনবে তাদের আর্তনাদ? আমি এজে সাগর প্রকৃতির সময়ের আজকের পর্বে তুলে ধরব উপকূলীয় বাস্তবতা ও সভ্যতার অবনমন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সমুদ্রের পানি যত এগিয়ে আসছে উপকূলের মানুষ তত বেশি আক্রান্ত হচ্ছে এবং বাধ্য হয়ে বাস্তুচ্যুত হচ্ছে। বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে যুক্ত বাংলাদেশের 19টি উপকূলীয় জেলার মানুষ সরাসরি প্রতিকূলতায় ভুগছে। লবণাক্ততা, পানি সংকট, প্রাকৃতিক দুর্যোগের ভয়াল থাবায় তারা নিরুপায় হয়ে তাদের বসত ভিটা ছাড়ছে এবং থাকা শুরু করছে বিভিন্ন শহরে, বিশেষ করে ঢাকার বস্তিগুলোতে এবং বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশে যেখানে তাদের থাকার কথা নয়। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু সংবেদনশীল দেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা, যেখানে বসবাস করে প্রায় 3,50,00,000 মানুষ। এখানকার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রতিটি অভিঘাত নিজের জীবনে প্রতিদিন অনুভব করছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 7 থেকে 10 লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে। যদি বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় তাহলে বাংলাদেশের 1 কোটিরও বেশি উপকূলবাসী স্থায়ীভাবে বাস্তুচ্যুত হতে পারে। সমুদ্রপৃষ্ঠ গড়ে 3 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বাড়ছে। এই হার অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে উপকূলীয় নিম্নভূমির প্রায় 17% পর্যন্ত ডুবে যেতে পারে, যার ফলে অনেক জায়গা স্থায়ীভাবে বসবাস অযোগ্য হয়ে যাবে। লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষি জমিতে ফলন কমছে, অনেক জায়গায় ফসল উৎপাদন বন্ধ, পানযোগ্য জলের তীব্র সংকট, নারীদের গর্ভকালীন সমস্যা, উচ্চ রক্তচাপ, চর্মরোগ বাড়ছে, মিঠা পানির মাছ ও গাছপালা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, ভূমিক্ষয় ও নদী ভাঙনের ফলে ক্রমবর্ধমান বাস্তুচ্যুত হচ্ছে। উপকূলের অনেক গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে, চরম পানির সংকট ও স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে। পানি বিষের ন্যায় আচরণ করছে, যেটা দেখে মনে হতে পারে প্রকৃতির অভিশাপ। সুন্দরবনের গাছপালা অতিরিক্ত লবণাক্ততায় মারা যাচ্ছে, প্রাণীর আবাস কমছে, সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ মারা যাচ্ছে পানির উষ্ণতা বৃদ্ধির কারণে। কৃষি, মৎস্য ও লবণ চাষে অনিশ্চয়তার ফলে মানুষ বাধ্য হচ্ছে শহরমুখী হতে। নগর এলাকায় বস্তিবাসী বৃদ্ধি পাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, শিশুশ্রম বাড়ছে। বাংলাদেশের উপকূল আজ শুধু প্রকৃতির নয়, মানুষেরও পরীক্ষার মঞ্চ। জলবায়ু পরিবর্তনের প্রতিটি ঢেউ এখানে আঘাত করে মানুষের জীবনে। কেউ হারায় ঘর, কেউ ফসল, কেউ আশা। কিন্তু একটাই সত্য রয়ে যায়, উপকূল এখন শুধু সীমান্ত নয়, মানবতার টিকে থাকার লড়াইয়ের শেষ প্রান্ত।